এই কাজটা এর আগেও একবার করেছিলাম, কিন্তু সময়ের অভাবে তখন ভিডিও মেক করতে পারিনি। তো আবারও সুযোগ হলো এই কাজটা করার, তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর এই তো আজকে আবার আরেকটা কেক ডেকোরেশন নিয়ে চলে এসেছি। আর আজকে আমি আরেকটা কেক ডেকোরেশন করছি, যে কেকটা হচ্ছে হ্যালো কেকটি থিম কেক। তো বাচ্চাদের পছন্দের একটা থিম কেক এটা। আর এর আগেও আমি এই কেকটা ডেকোরেশন করেছিলাম, কিন্তু তখন আমি সময়ের অভাবে ভিডিও করা হয়নি। তো যার কারণে আবার যখন এই কেকটার অর্ডার আসলো, তো ভাবলাম যে এইবার এটার মেকিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমি 1M নজেল দিয়ে কিন্তু হ্যালো কিটির যে মাথাটা, সেই মাথার সাইডটা কভার করে দিয়েছি। আর এর আগে আমি যখন এই কেকটা ডেকোরেশন করেছিলাম তখন করেছিলাম স্কাই কালারের, আর এখন করছি পিঙ্ক কালারের। তো এই তো আমার মাথার সাইডটুক কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি হ্যালো কিটির চোখ, নাক, কান এগুলা করে দিচ্ছিলাম। তো এই তো চকলেট টপারেই আমি এগুলা করে নিয়েছি, কিন্তু চকলেটটা মেল্ট হয়ে যাচ্ছিল, মানে গরমের কারণে চকলেটটা বারবার গলে যাচ্ছিল। খুব ভালোভাবেই চকলেটটা সেট করেছি, কিন্তু তারপরও বাহিরে যেই গরমের কারণে চকলেটটা বারবারই গলে যাচ্ছিল। চকলেটের টপারগুলো বসাতে আমার একটু কষ্ট হয়েছে। তো এই তো আমি কিন্তু একে একে সবগুলা টপার বসিয়ে দিয়েছি। আর যেই নামটা লিখতে হবে, হ্যাপি বার্থডে, যেই নামটা লেখার কথা ছিল, তো সেই নামটাও আমি চকলেট টপারই করে নিয়েছি। আর এখন আমি যেই হ্যালো কিটির যে মোজটা, সেই মোজটা করে দিচ্ছিলাম চকলেট দিয়েই। তো এই তো আমার কেকটা প্রায় কমপ্লিটের কাছাকাছি। তো এখন আমি একটা বর্ডার করে দিচ্ছিলাম, আর এই বর্ডারটা আমি কোনো নজেল দিয়ে করিনি, পাইপিং ব্যাগটাকে একটু কেটে আমি এই বর্ডারটা করে দিচ্ছিলাম। আর এই তো বর্ডারটা ছাড়া আমার কাছে কেকটা দেখতে কেন জানি খালি খালি মনে হয়। একটা বর্ডার না দিলে কেকের লুকটাই যেন আমার কাছে কেমন লাগে। তো যার কারণে আমি এখানে একটা বর্ডার দিয়ে দিলাম। আর এই কেকটা এর আগে যখন করেছিলাম তখন স্কাই কালারের মধ্যে করেছিলাম, আর আজকে করলাম পিঙ্ক কালারের মধ্যে। তো কোন কালারটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আসলে এমন থিম কেকগুলো করতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, যদিও একটু সময় সাপেক্ষের ব্যাপার, তারপরেও কিন্তু থিম কেকগুলো করতে ভালো লাগে। আর নতুন নতুন কিছু করতে তো আমার অনেকই ভালো লাগে। নতুন নতুন আমি আরও অনেক কাজ করতে চাই, যেটা এখনও করা হয়নি। আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার অবশ্যই করব, কারণ আপনাদের সাথে শেয়ার করতে আমার অনেক বেশি ভালো লাগে। আর এই তো আমার কেকটা ডেকোরেশন হয়ে গেছে। আর এখন আমি কিছু হোয়াইট কালারের স্প্রিঙ্কেলস দিয়ে দিচ্ছিলাম কেকের উপর। পিঙ্ক কালার যেই মাথার সাইডটা করেছিলাম, তো ওইটার উপর আমি কিছু হোয়াইট কালার স্প্রিঙ্কেলস দিয়ে আমার কেক ডেকোরেশনটা কমপ্লিট করে ফেললাম। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। তো কেকটা ছিল 2 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। তো এই তো আমার কেকের ফাইনাল লুক। তো কেকটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আর যারা আমার পেজে এখনও নতুন, তারা অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছেন, তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।